শিক্ষার গুণগত মানের কথা তো বলি, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি ওয়াইফাই এবং এডু আইডি চালুর কথা বলছেন, অথচ অনেক স্কুলে কিন্তু বিদ্যুৎ নাই, অনেক স্কুলে স্থিতিশীল একটা ইন্টারনেটও নাই। আবার আপনি যেটা বলেছিলেন একটি অনুষ্ঠানে যে অনেক স্কুলে গার্ড না থাকায় মাল্টিমিডিয়ার যে সরঞ্জাম আছে সেগুলো চুরি হওয়ার, তারও চুরি করে নিয়ে যায়, এমন কথা আমরা শুনেছি। এই বাস্তবতা আসলে ডিজিটাল অবকাঠামো টেকসইভাবে বাস্তবায়ন করা কি সম্ভব কিনা? সম্ভব কিভাবে করছেন তার উপরে ডিপেন্ড করবে। বিদ্যুৎ নিয়ে এই কথাটা সত্যি না, আমরা কথায় কথায় অনেক সময় অনেক কিছু বলে ফেলি, কিন্তু বিদ্যুৎ নিয়ে কথাটা সত্যি না। অনেক জায়গায় যেটা হয় যে ওই যে যেটা আপনাকে বলছিলাম, লাইট ফ্যান চুরি করে নিয়ে যায়, সো বিদ্যুৎ থেকে খুব একটা লাভ হয় না, এটা ভিন্ন বিষয়। আর বিদ্যুৎ না থাকা ভিন্ন বিষয়, সো বিদ্যুৎ আছে। তবে সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা দায়িত্ব নিয়ে যেটা কাজ করছি যে প্রাচীর, গেট, সিকিউরিটি গার্ড, ক্লিনার, এগুলোর ব্যবস্থা খুব তাড়াতাড়ি। এখানে প্রাচীর গেট তো আমরা এক একটা প্ল্যানের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে দিতে চেষ্টা করছি। সো এগুলো আমরা আশাবাদী PDP 5 এর একটা প্রজেক্ট আমাদের প্রাথমিকের এই জুলাই মাসে থেকে শুরু হবে। এই PDP 5 এর অধীনে সকল স্কুলের বেসিক আপনার নির্মাণ কাজগুলো আমরা শেষ করতে সক্ষম হব। আচ্ছা, যার ভিতর আর কি ওই যে বাউন্ডারি ওয়াল এগুলো থাকবে। হ্যাঁ, এবং এইবার এর আগে যেগুলো হয়েছে, মানে ইভেন PDP 4 যেটা এই বছর জুন মাসে শেষ হচ্ছে, জুনের 30 তারিখে শেষ হচ্ছে, PDP 4 বা তাছাড়া অন্য কনস্ট্রাকশন প্রজেক্টেও আমরা দেখেছি যে বিল্ডিং করেছে দেয়াল, বাউন্ডারি ওয়াল করে নাই, বিল্ডিং করেছে বাথরুম করে নাই, বাথরুম এক কন্ট্রাক্টর করেছে, বিল্ডিং আরেক কন্ট্রাক্টর করেছে, বিল্ডিং এর ভেতরে সিকিউরিটি ঠিকভাবে হয় নাই, দরজা ইজিলি খুলে, মানে দরজা খুলে লোকজন নিয়ে গেছে, এরকম হয়েছে। মানে বিল্ডিং নতুন 2 দিন আগে ডেলিভারি করেছে, দরজা খুলে লোকজন নিয়ে গেছে। চুরি চামারি আমাদের দেশে হয়। তো এই প্রবলেমগুলো আমাদের দেশে আছে। তো এই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে। তার জন্য ওই যে যেটা বললাম যে ওই যে বাউন্ডারি ওয়াল কনস্ট্রাকশন, এগুলো আমরা PDP 5 এ নিয়ে আসছি, আলাদা আপনার কনস্ট্রাকশন প্রকল্পেও নিয়ে আসছি। একই সাথে দারওয়ান এগুলোর ব্যবস্থা করছি। সো বিদ্যুৎ আছে, এগুলো আছে। এরপর আসবে ওয়াইফাইয়ের জন্য ইতিমধ্যে মানে আজকেই আমরা আমাদের যে টেলিকম অপারেটরস আছে তাদের কয়েকজনের সাথে আমরা আলোচনা শুরু করেছি, যারা তাদের নেটওয়ার্ক যেহেতু সব জায়গায় আছে, তারা এই নেটওয়ার্ক দিয়ে সাপ্লাই কিভাবে দিবে। আমাদের পরিকল্পনা হলো যে ইনাদের ভিতরে আমরা একটা কম্পিটিশন তৈরি করব। এরপর নেটওয়ার্ক প্রোভাইডার, মানে নেটওয়ার্ক প্রোভাইডার, নট যাদের নিজেদের নেটওয়ার্ক এখানে আছে, বাট এদেরও নেটওয়ার্ক ব্যাকবোন যারা বিল্ড করে দিয়েছে, বড় বড় কোম্পানি যেমন হুয়াওয়ে বা আরো কোম্পানিজ আছে, এদেরকেও আমরা ইনভাইট করব। কিভাবে? কারণ আমাদের নেটওয়ার্ক কিন্তু বিশাল, মানে 1,04,00,000 তো মানে জাস্ট আমার নিজেরই, বাকি অন্যগুলোকে বাদ দিলাম। সো এই যে 1,04,00,000-কে প্রোভাইড করার নেটওয়ার্কটা বিশাল। সো আমরা তারপর এই ডিফারেন্সগুলো দেখব। মানে আমরা ওই জায়গায় আসতে চাই যে সবচেয়ে কম্পিটিটিভ অবস্থান তৈরি করে আমরা এই ওয়াইফাই নেটওয়ার্কটা তৈরি করতে পারি।